মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যেখানে গোটা রাজ্য জুড়ে 21শে জুলাই পালন হচ্ছে আপনারা দেখে নিয়েছেন, সেখানে ওপার বাংলা শেখ হাসিনার দেশ থেকে কিন্তু বড় খবর আসছে। এবং এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে ছাত্র আন্দোলন কিন্তু জয়লাভ করলো, জিতে গেল ছাত্ররা এবং কোটা সিস্টেম বাতিল হয়ে গেল। বাংলাদেশের সুপ্রিম কোর্ট তাদের নিজের রাজ্যের নিজের দেশের হাইকোর্টের রায় বাতিল করে বাংলাদেশের যে কোটা সিস্টেম, যে সংরক্ষণ সিস্টেম, সেটা প্রায় পুরোপুরি তুলে দিল বলাই যায়। ছাত্র আন্দোলন জয়লাভ করলো, কিন্তু এখন প্রশ্ন একটাই, এখন অবধি যে 151 জন ছাত্রছাত্রীর মৃত্যু হলো তাদের দায় কে নেবে? আর এই আন্দোলনটা ঠিক সুপ্রিম কোর্টের রায় ঘোষণার শুনানি শেষ হবার ঠিক কয়েকদিন আগে কেন শুরু হলো সেই নিয়েও উঠছে প্রশ্ন। সুপ্রিম কোর্ট বাংলাদেশের কোটা সিস্টেম নিয়ে রায় দিয়েছে, দুর্দান্ত রায় গোটা দেশের পক্ষে। কি রায় দিল এবং তারপরের ঘটনা ঠিক কি দাঁড়িয়েছে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নিজের দেশের হাইকোর্টের রায় খারিজ করে দিল দেশের সুপ্রিম কোর্ট। এবং হাসিনা সরকার যে কোটা সিস্টেম যেটা চালু করেছিলেন, হুবহু হলো যেটা না হলেও তার কিছুটা অংশ কিন্তু সুপ্রিম কোর্ট রেখে দিল। কি জানা যাচ্ছে বাংলাদেশ থেকে? জানা যাচ্ছে এই রক্তাক্ষয়ী আন্দোলনের পর এবার কিন্তু সুপ্রিম কোর্টের রায় কিন্তু ছাত্র আন্দোলন জিতে গেছে। সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে তাতে বাংলাদেশের যে রাজ্যের হাইকোর্ট, সে হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে এবং হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার যে কোটা সিস্টেম চালু রেখেছিল মোটামুটি তার ধারের কাছেই কিন্তু কোটা সিস্টেম রাখা হয়েছে। এই নিয়ে আরো যে বিস্তারিত বর্ণনা করার এবং এই নিয়ে বিস্তারিত চিন্তা ভাবনা করার অবকাশ রয়েছে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট আজকে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট আজকে তাদের রায়ে পরিষ্কার জানাচ্ছে যে হাইকোর্ট যে রায় দিয়েছিল যে সংরক্ষণ চালু রাখা হবে, সেই রায় বাতিল করা হচ্ছে। এখন অব্দি আমরা যেটুকু জানতে পারছি যে সুপ্রিম কোর্টের রায়ে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সরকারি চাকরিতে ৫% আসন সংরক্ষিত থাকবে এবং বাকি 2 শ্রেণীর জন্য থাকবে 2% সংরক্ষণ। অর্থাৎ গোটা বাংলাদেশে যে এতদিন ধরে যে 50-60% সংরক্ষণ চালু ছিল সেটা তুলে গিয়ে এখন একদম মাত্র দাঁড়িয়েছে 7% সংরক্ষণ গোটা বাংলাদেশের জন্য। 93% সরকারি চাকরি এবার যারা মেধা যুক্ত ছাত্রছাত্রী আছেন তাদের জন্যই বলবৎ থাকবে। অর্থাৎ 93% একদম ওপেন হয়ে গেল। মেধা তালিকায় যারা থাকবেন তাদের জন্য 7% সংরক্ষণ রইল, 5% রইল মুক্তিযোদ্ধা ছেলেপুলেদের জন্য এবং বাকি 2% অন্যান্য শ্রেণীর জন্য। বড় জয় ছাত্র আন্দোলনের। কিন্তু এখন অবধি এই ঘটনাতে প্রায় 151 জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ কর্মী নিয়ে এই সংখ্যাটা প্রায় 151-র বেশি দাঁড়িয়েছে, অন্তত বেসরকারি সূত্রে যেটুকু খবর জানা যাচ্ছে। এই দায়টা কে নেবে? এবং এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সুপ্রিম কোর্টের রায়কে প্রভাবিত করার জন্যই কি এই আন্দোলন ঠিক সুপ্রিম কোর্টের রায়ের কয়েকদিন আগে থেকে শুরু হলো? আর সেই জন্যই কি সুপ্রিম কোর্টও কি কিছুটা প্রভাবিত হলো? এই প্রশ্নটাও কিন্তু বিশেষজ্ঞ মহলে উঠছে। কিন্তু এটুকু বলাই যায় যে ছাত্র আন্দোলন আজকে জয়লাভ করলো এবং প্রশ্ন এখন একটাই উঠে গেছে, ভারতবর্ষের যে সমস্ত বুদ্ধিজীবী, যে সমস্ত বাম বুদ্ধিজীবী বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করলেন, কোটার বিরুদ্ধে যারা কথা বললেন, তারা আমার ভারতবর্ষে এই বাংলায় কোটার বিরুদ্ধে কবে লড়াই করবে? গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ এখন সেটা জানতে চায় যে আমাদের ভারতবর্ষে এই যে কোটা সিস্টেম, এই যে সংরক্ষণ সিস্টেম, সেটা তুলে দেওয়ার বিরুদ্ধে কবে আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলনটা কারা শুরু করে? বাংলাদেশের কোটা সিস্টেম উঠে যাওয়ার বিরুদ্ধে আন্দোলনকে যারা সাপোর্ট করেছে তারা এই বাংলায় কোটা সিস্টেমের বিরুদ্ধে কবে আন্দোলন শুরু করে সেটাই এখন দেখার। কিন্তু আজকে এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্ট শেখ হাসিনা সরকারের যে কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত সেটা কি বলবৎ করলো। হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে কোটা থেকে যাবে, সেই রায়কে পরিষ্কার খারিজ করে দিয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের পক্ষে। আজকে কিন্তু একটা বড় জয়, একথাটা বলাই যায়। আর অপেক্ষা এখন ওই যেটা বললাম একটাই, যে এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কোটা সিস্টেম বা সংরক্ষণের বিরুদ্ধে লড়াইটা কবে শুরু হয় সেটাই এখন দেখার। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা দেশ বা রাজ্যের রাজনীতির পাশাপাশি বিদেশেরও এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।